আজকে তিথি অনুযায়ী স্বর্গীয় বিধায়ক তথা রামনগর তথা রাজ্যের জনপ্রিয় জননেতা সুজিত দত্তের প্রথম প্রয়াণ দিবস মৃত্যুবার্ষিকী। প্রথমে অনেক শ্রদ্ধা সারা রামনগরবাসীর পক্ষ থেকে জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমরা অত্যন্ত শোকাহত। তারপরও সুজিত দত্তের চিন্তা, যে ভাবনা বা যে দিশা, উনি যেভাবে রামনগরকে পরিচালিত করেছিলেন ওনার কাজের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে, আমরাও এবং আমিও চেষ্টা করব সুজিত দত্ত তৎসমতার পথে রামনগরের সকলের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক দিক থেকে হোক বা কাজের দিক থেকে হোক ওনার পথকেই আমরা সামনে রেখে চলব। বিশেষ করে সুজিত দত্ত যে কাজগুলি করে যেতে পারেননি, রামনগরবাসীর জন্য ওনার যে ইচ্ছা বা প্রত্যাশা ছিল বা কাজ করার জন্য উনি যে কথাগুলি বলে গেছিলেন, আমার সঙ্গে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। আমি সেই কাজগুলি প্রায়োরিটি বেসিসে কাজ করা শুরু করেছি। আগামী দিনেও ওনার কাজগুলি করব যেগুলি উনি চেয়েছিলেন রামনগরের জন্য। তো আজকের এই মৃত্যুবার্ষিকী আমি বলবো যে আমরা ওনার মৃত্যুবার্ষিকী স্মরণ করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য আগামী 27 তারিখ বিকেল 4টায় বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে আমরা একটা স্মরণ সভা ডেকেছি। এবং 27 তারিখ ওনার মৃত্যু, সেদিন ওনার মৃত্যু হয়েছিল। আজকে তিথি অনুযায়ী ওনার কাজ হচ্ছে, কিন্তু 27শে ডিসেম্বর ওনার প্রয়াণ দিবস। সেই দিবসকে সামনে রেখে সারা রামনগরে আমরা বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন বুথে সকাল থেকে আমরা বিভিন্ন কর্মসূচি করব। দরিদ্র সেবা করা হবে বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে স্মরণ করা হবে, শ্রদ্ধা করা হবে, জানানো হবে, এবং বিকেল 4টায় আমরা স্মরণ সভা ডাকবো। তো আমি রামনগরবাসী সহ সারা রাজ্যবাসীকে অনুরোধ করবো সেদিন স্মরণ সভায় হয়তো উপস্থিত থাকেন। এবং আমি আবারও প্রয়াত বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জননেতা সুজিত দত্তের চরণে অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।